তো গাইস, আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এলাম ছোট্ট পাড়া একটা মিনি ব্লগ। আজকে আমাদের গ্রামের ব্রিজের কাজ চলছে, খুব সুন্দর কাজ চলছে, আর আমরাও সারাদিন এখানেই আছি। ব্রিজটার অবস্থা এমন হয়ে গিয়েছিল, একবারে বানে একটা ধাপ পুরো ভেঙে নিচেতে পড়ে গেছিলো, দেখতে পাচ্ছ পড়ে গেছে। সেই কাজটা আবার নতুন করে হচ্ছে পাত দিয়ে, সেই জন্য আমরা সারাদিন এখানেই আছি। কেন আছি? এরপর এখানে ব্রিজের কাজ চলছে, ওই নামোদিকে সবাইকে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে। কে কোথায় কখন কোন অসুবিধায় পড়ে যাবে, কার গাড়ি ফেসে যাবে, আমরা সমাজ সেবার জন্য সারাদিন এখানে আছি। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, কারণ সবাইকে একটু সাহায্য করাই আমাদের কাজ। কিন্তু এই ভিডিও বানাইতে বানাইতে এই বাহুবলীটা আমার কাছে এসে বলছে ব্রিজে কাজ চলছে। আমি বললাম হ্যাঁ। বলছে আমি এইদিকে পেরোবো। আমি বলছি পেরোনো হবে না গো। বলছে না আমি এইদিকেই পেরোবো। আমি বলছি পাতগুলো এখনো ঝাল মারে নাই। বলছে না আমি পেরোতে পারবো। আমি বাহুবলী হ্যাঁ পেরিয়ে গেল। তারপর দেখছি একজন টোটো ফেসে গেছে। আমি তাড়াহুড়ো করে নেমে এলাম। নেমে আসার পর আমরা বন্ধুগুলো মিলে সবাই মিলে ঠেলে টোটোটাকে উপরে তুলে দিলাম। কি বললাম তোমাদেরকে, আমরা সারাদিন এখানে আছি একটাই কারণ, সেটা হচ্ছে মানুষের হেল্প করার জন্য। আমরা মানুষের উপকার করার জন্য এখানে সারাদিন আছি, আমাদের আদার্স আর কোনো কাজ নেই। তাই ভাবলাম যে সারাদিন তো এখানে মানুষের হেল্প করেই যাচ্ছি, একবার তো বাড়িতে চন্দ্রপাড়া মুখটা দেখিয়ে আসতে হবে। তাই বন্ধুকে বললাম বাইকটা নিয়ে আই। বাইকটা ছিল ব্রিজের ওই পারে, তাই ও বাইকটা নিয়ে এলো আর আমি বাইকের উপরে উঠে বসলাম, দিয়ে বাড়ি যাচ্ছি। কারণ সারাদিন যদি বাড়ি না যাওয়া হয়, বাড়ির লোক বলবে সারাদিন ওখানে কি করছিস। সবারই উপকার তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে বাড়িটাও দেখতে হবে। কিন্তু বাড়ি যেতে যেতে আবার আমাদেরকে ধান্য মান্য, কালো ধান্য, লাল ধান্য, সাদা ধান্য সব আটকে ফেলেছে, লেট করে দিচ্ছে। কি করা যাবে? ওদেরকে তো আর বলা যাবে না, ওরা তো বাস অয়লা, গাড়ি অয়লা, বাইক অয়লা নয় যে কি করছো বন্ধু এরকম করে রাস্তা জাম করে দিচ্ছ। ওদেরকে কিছু বললেও ওরা শুনবে না। তাই একটু ওয়েট করলাম, ওরা পেরিয়ে গেলো। তারপর আমরা টুকটুক করে চলে এলাম গুটি গুটি পায়ে, না গুটি গুটি পায়ে নয়, গুটি গুটি গাড়িতে চলে এলাম বাড়ির কাছে। চলো টাটা, আবার দেখা হবে পরের মিনি ব্লগে।